রবিবার রাতে মালদহ রেল স্টেশন থেকে ডাউন কাটিয়ার হাওড়া এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে রেল পুলিশ 5টি ব্যাগ উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যাগের মধ্যে 2 কেজি 98 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় এবং ইসলামিন শেখ নামে মুর্শিদাবাদ জেলার সুতি থানার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ইসলামিন শেখ ডিমাপুর থেকে মাদক নিয়ে মুর্শিদাবাদ থেকে আসছিলেন। মুর্শিদাবাদ থেকে এই মাদক বাংলাদেশে পাচারের কথা ছিল, এমনটাই সূত্রের খবর। ধৃতকে আজ মালদহ জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে এই মাদক বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে ছিল। আবারও মালদহ রেল স্টেশন থেকে উদ্ধার 5টি ব্যাগ, আর ব্যাগ থেকে উদ্ধার ব্রাউন সুগার। আবারও কোথাও নেশা পাচার, সেখানে থেকে মাদক পাচারের অভিযোগ, আর যার জন্য এই একজনকে আটক করা হয়েছে এবং গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সেগুলো আন্তর্জাতিক পাচার অর্থাৎ বাংলাদেশ পাচারের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই জানা গিয়েছে। এবং সেখানে থেকে উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগার। তারপর পরবর্তীতে আজ মালদহ আদালতে পেশ করা হবে অভিযুক্তকে। মুর্শিদাবাদ থেকে মাদক বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে ট্রেনের মধ্য থেকেই উদ্ধার করা হলো। আরপিএফ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করলো মাদক। মালদহ রেল স্টেশন থেকে উদ্ধার 5টি ব্যাগ, আর যা থেকে ব্রাউন সুগার উদ্ধার। পুলিশ তল্লাশি চালিয়ে 5টি ব্যাগ উদ্ধার করে ব্রাউন সুগার। পুলিশি তল্লাশি এবং ইসমাইল শেখ নামে এক ব্যক্তি গ্রেপ্তার মুর্শিদাবাদের সুতি থানার এলাকা, এবং সেখান থেকে মূলত পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আবার সহকর্মী রয়েছে রুহুল। পুলিশ তল্লাশি চালিয়ে মালদহ রেল স্টেশন থেকে উদ্ধার 5টি ব্যাগ, যথেষ্ট চাঞ্চল্যকর খবর, কেননা রেল স্টেশন থেকে উদ্ধার হচ্ছে মাদক। মূলত তোমার কাছে কি আপডেট? দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ব্যারাজের দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল মালদার বৈষ্ণবনগর সুখদেবপুর অঞ্চলে। এবং এই যে কাঁটাতারের বেড়া বারংবার বিএসএফ দিতে চাইছে, তার মূলত কারণ হচ্ছে এই পাচার ঠেকাতে। অর্থাৎ ভারতের যে ব্রাউন সুগার এবং ফেন্সিডিল এবং জাল টাকা, এই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া দিয়েই কিন্তু আসে এবং মালদা জেলাকে করিডোর হিসেবে ব্যবহার করে দুষ্কৃতীরা। তোমাকে জানিয়ে রাখবো, রবিবার রাতে মালদা রেল স্টেশন থেকে ডাউন কাঠিয়ার হাওড়া এক্সপ্রেসে ট্রেনে তল্লাশি চালাই পুলিশ, এবং সেই তল্লাশি অভিযান চালানোর সময় রেল পুলিশের হাতে 5টি ব্যাগ সহ এক যুবককে কিন্তু তারা আটক করে। এবং সেই ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ, সেই ব্যাগ থেকে 2 কেজি 98 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এবং যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে ইসমাইল শেখ, বয়স হচ্ছে 29 বছর, তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার একটি এলাকায়। এবং এই যে ব্যক্তি, তাকে গ্রেপ্তার করার পর থেকে তার কাছ থেকে যে তথ্য উঠে এসেছে, তারা আসামের ডিমাপুর থেকে এই মাদক কিন্তু নিয়ে আসে এবং এই মাদক কিন্তু এই মালদার বাংলাদেশ যে বর্ডার, সেই বর্ডার দিয়ে কিন্তু সুযোগ নিয়ে পারাপার করছে। অর্থাৎ ভারত সরকারের যে উদ্যোগ কাঁটাতারের বেড়া দেওয়া, ফিশিং করা, তা কতটা গুরুত্বপূর্ণ তা এই ঘটনার পর থেকেই কিন্তু আরো বুঝতে পারছেন স্থানীয় বাসিন্দারা। গৌরব, দেখো, যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, আনুমানিক বাজার মূল্য কত সেই মাদকের? দেখো, প্রায় কোটি টাকার উপর এই মাদকের মূল্য বাজারে। এই মাদক কিন্তু যারা নেশা করে তাদের কাছে অনেক মূল্যবান জিনিস, কারণ এই নেশার যে চক্র একটা সক্রিয় রয়েছে গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে। এই নেশার প্রতি কিন্তু যুবকরা কিন্তু ঝুঁকি নিচ্ছেন এবং এই নেশার প্রতি কিন্তু তারা কিন্তু একেবারেই টাকার কথা কিন্তু তারা ভাবছেন না, এবং এই নেশা করার জন্য তারা রীতিমতো পাগল হয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি এই নেশার জন্য অনেক রকম কিন্তু জেলায় খুন থেকে শুরু করে জেলায় চুরি, ছিনতাই, টাকা, রাহাজানি, খুন সমস্ত বেড়ে চলেছে। রুহুল, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য।